যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী। গৃহিণী পর্ব 1। পূর্ব অধ্যায় পাঠ করিতে করিতে পাঠক নিশ্চয়ই দীর্ঘশ্বাস ফেলিয়া সাধক কবির ভাষায় বলিয়া থাকিবেন, জীব মঙ্গলে ভূতলে এসে সহিলে কত না জ্বালা। সে মর্মান্তিক দুঃখ অপনোদনের পূর্বেই কর্তব্যানুরোধে আমাদিগকে অনুরূপ আর এক অধ্যায় রচনায় প্রবৃত্ত হইতে হইবে, কারণ সত্য আমাদিগকে প্রকাশ করিতেই হইবে, উহা যতই নিদারুণ হোক না কেন। সঙ্গে সঙ্গে আমাদিগকে মনে রাখিতে হইবে যে বর্তমানকালে যাহারা যুগ প্রবর্তনার্থে অবতীর্ণ হইয়াছিলেন, তাহাদের আচরণ বা লীলাবিলাস কেবল প্রাচীনের পরিপ্রেক্ষিতে আলোচনা করিলে আমরা এই সকল জীবন বেদের তাৎপর্য গ্রহণে সম্পূর্ণ সমর্থ হইব না। এই সকল চরিত্রে বৈরাগ্যের চরমোৎকর্ষ যেমন ছিল, তেমনি ছিল দশের প্রতি অনিন্দ কল্যাণ স্পৃহা। এখানে তিতিক্ষাদি গুণরাজি পর্বতকন্দরে অনুসৃত না হইয়া নগরের জনকোলাহলের মধ্যে প্রকটিত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ ত্যাগের মূর্ত বিগ্রহ হইয়াও আপন জননীর সেবা পরিত্যাগ করেন নাই। ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুতে তিনি অশ্রুমোচন করিয়াছিলেন। সমীপাগতা সহধর্মিণীকে সাদরে গ্রহণপূর্বক শিক্ষা দীক্ষায় স্বীয় উত্তরাধিকারিণী করিয়া তুলিয়াছিলেন এবং জীবকল্যাণে জীবন পাত করিয়াছিলেন। স্বামী বিবেকানন্দজি সর্বত্যাগী হইয়াও মাতার সেবা ও সমাজহিতার্থে হৃদয়ের শেষ রক্তবিন্দু মোক্ষণ করিয়াছিলেন। শ্রীমায়ের মন সাধারণ অর্থে কখনো সংসারে লিপ্ত হয় নাই, অথচ তাহারও জীবনে পারিবারিক ঘাত প্রতিঘাতের ফলে এমন এক মাতৃসুলভ অতুলনীয় সহানুভূতি, ধৈর্যশীলতা, অনুকম্পা ও স্নেহমধুর ক্ষমা উৎসারিত হইয়াছিল, যাহার প্রয়োজন আমাদের নিকট বোধগম্য না হইলেও নবযুগের জন্য উহা নিশ্চয়ই কোনো নিগূঢ় উদ্দেশ্য প্রণোদিত ছিল। অতএব অর্থবোধের বৃথা চেষ্টা না করিয়া আমরা শুধু ঘটনাবলী বলিয়া যাইব মাত্র। শ্রীযুক্তা যোগিনমার মনে একবার সন্দেহ জাগিয়াছিল। ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী, দিন রাত ভাই ভাইপো ও ভাইজিদের নিয়েই আছেন। তারপর একদিন তিনি গঙ্গা তীরে বসিয়া জপ করিতেছেন, এমন সময় ভাবচক্ষে দেখিলেন শ্রীরামকৃষ্ণ তাহার সম্মুখে আসিয়া বলিতেছেন, দেখ দেখ গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিনমা দেখিলেন এক রক্তাক্ত ও নারী নাল বেষ্টিত নবজাত শিশু ভাসিয়া চলিয়াছে। ঠাকুর বলিলেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও অর্থাৎ শ্রীমাকেও তেমনি ভাববে, কখনো সন্দেহ করো না। ওকে আর একে নিজ দেহ দেখাইয়া অভিন্ন জানবে। শ্রীমায়ের পারিবারিক জীবনের আলোচনায় অগ্রসর হইয়া প্রথমেই দৃষ্টিগোচর হয় তাহার অনাসক্তি। কার্য তিনি করিতেছেন, এমনকি মনে হইতেছে তিনি যেন সাধারণ মানবেরই ন্যায় শোক তাপে জর্জরিত, কিন্তু পর মুহূর্তেরই আচরণে তাহার নির্লিপ্ত স্বরূপ মেঘমুক্ত পূর্ণচন্দ্রের ন্যায় প্রকাশিত হইতেছে। 1325 সালের পৌষ মাসের প্রথম দিকে বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে শ্রীমা সদর দরজার রোয়াকে বসিয়া আছেন। সাধু ব্রহ্মচারীরা বৈঠকখানার বারান্দায় রহিয়াছেন। সম্মুখে কালীমামা ও বরদা মামার খামারের ধান আসিতেছে। খামারের পথের দিকে কালীমামা একটু রাস্তা চাপিয়া বেড়া দিয়াছেন। বরদা মামার ধানের বস্তা আনিতে অসুবিধা হইতেছে। ইহা লইয়া দুই ভ্রাতায় প্রথমে বচসা এবং পরে হাতাহাতির উপক্রম হইতেই শ্রীমা আর স্থির থাকিতে পারিলেন না। তাহাদের নিকটে গিয়া কখনো একজনকে বলিতেছেন, তোর অন্যায়, আবার কখনো অপরকে ধরিয়া টানিতেছেন। তিনি বয়সে ইহাদের অপেক্ষা অনেক বড়, উভয়কে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন। সুতরাং দিদির মধ্যস্থতায় হাতাহাতিটা হইল না, কিন্তু ঝগড়া আর থামিতে চায় না। শ্রীমাও ভ্রাতাদিগকে ওই অবস্থায় ফেলিয়া সরিতে পারেন না। এমন সময় সাধুরা আসিয়া পড়ায়
দুই ভাই গর্জন করিতে করিতে নিজ নিজ গৃহে চলিয়া গেলেন। এদিকে শ্রীমাও সক্রোধে স্বগৃহে আসিয়া বারান্দার উপর পা ঝুলাইয়া বসিলেন। মুহূর্তেই রাগ কোথায় মিলাইয়া গেল। ক্রীড়াভূমি তুল্য এই সংসারের স্বার্থ সংঘর্ষের পশ্চাতে যে শাশ্বত শান্তি রহিয়াছে, উহা তাহার নিকট উদ্ঘাটিত হওয়ায় তখন তিনি হাসিতেছেন আর বলিতেছেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসব পড়েও থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। এই পর্যন্ত বলিয়াই মা হাসিয়া কুটি কুটি, সে হাসি আর থামিতেই চায় না। পৌষ সংক্রান্তির দিন দ্বীপ্রহরে শ্রীমা সন্তানদিগকে ডাকিয়া বড় মামার ঘরের বারান্দায় বসাইয়া পিঠা প্রভৃতি খাওয়াইতেছেন এবং কাছে বসিয়া কাহাকে কি দিতে হইবে বলিতেছেন। এদিকে পাগলি মামি রাধুর শ্বশুরবাড়িতে ও নলিনী দিদি মাকুর শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাইতে ব্যস্ত। মধ্যে মধ্যে আসিয়া মাকে একাধটা কথা বলিয়া যাইতেছেন। সমস্ত দ্রব্য মায়ের সংসার হইতেই যাইতেছে, অর্থব্যয় তাহারই, অথচ শ্রীমা যেন শুনিয়াও শুনিতেছেন না, ভাষা ভাষা ভাবে হাঁ না বলিতেছেন মাত্র। এই নির্লিপ্ততায় মামি ও দিদি উভয়েই মনে মনে বিরক্ত হইতেছেন। শেষে চুপ করিয়া থাকিতে না পারিয়া সমালোচনা আরম্ভ করিলেন। মাও তখন বিরক্তির সহিত বলিলেন, দেখ, আমার এত ছেলে আছে, ওরা এলে হাতে দাও পাতে দাও, যেমন খুশি আনন্দ করে খেয়ে যাবে, আর এদের একটি এলে বাটিই বের করতে হবে কত ঘন্টা, না দিলে আবার কথা হবে। ছেলেদের খাওয়া শেষ হইলে শ্রীমা ধীরে সুস্থে উঠিয়া সকলকে পান দিলেন, কিন্তু জামাই ঘরে তত্ত্ব পাঠানোর কথা আর ভাবিলেন না। তাহার ঔদাসীন্য দেখিয়া মনে হইল আর ভাবিবেনও না। বিষ্ণুপুরের জ্যোতিষী ভবিষ্যৎবাণী করিয়াছিলেন যে মাকুর কয়েকটি সন্তানের পরস্পর সাক্ষাৎ হইবে না। দ্বিতীয় সন্তানের জন্মের 7-8 দিন পূর্বে মাত্র 3 দিন ডিপথেরিয়া রোগে ভুগিয়া যথাসম্ভব চিকিৎসা সত্ত্বেও 1919 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অপরাহ্ন 5:30টায় জয়রামবাটিতে মাকুর প্রথম পুত্র ন্যাড়ার মৃত্যু হইলে বৈকুণ্ঠ ডাক্তার মহাশয় তথা হইতে কোয়ালপাড়ায় আসিয়া শ্রীমাকে ওই সংবাদ দিলেন। মা ইহাতে শোকে মুহ্যমান হইয়া প্রাকৃত জনের ন্যায় ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন। ক্রমে শ্রী শ্রী ঠাকুরের ভোগের সময় উপস্থিত হইল। তখনও মায়ের বিলাপের অবসান হয় নাই। অগত্যা কর্তব্যবোধে জনৈক ভক্ত তাহাকে ভোগের কথা স্মরণ করাইয়া দিতেই শ্রীমা অন্যরূপ হইয়া গেলেন, যেন কিছুই হয় নাই। তিনি যথারীতি ভোগ নিবেদন করিলেন। সে রাত্রে আর ক্রন্দন দেখা গেল না। মাঝে মাঝে ন্যাড়ার সম্বন্ধে সক্ষেদে 2-4টি কথা বলিতে লাগিলেন মাত্র। সংসারী লোকের আত্মীয় প্রতিপালন ও তাহাদের সুখ সমৃদ্ধি বর্ধন একটা প্রধান কর্তব্য হইলেও নিরপেক্ষ দ্রষ্টার নিকট ওই সকল প্রচেষ্টা অনেক ক্ষেত্রে অত্যধিক স্বার্থপরায়ণতা বলিয়াই প্রতিভাত হয়। কিন্তু উহা বুঝিয়াও ব্রহ্ম সমস্ত ব্যক্তি দুর্বলচিত্ত মানবকে অযথা বাধাদানে অগ্রসর হন না, বরং তাহাদের যতটুকু অভাব তাহার পক্ষে মিটানো সম্ভব তাহা নির্লিপ্তভাবে পূর্ণ করিতে সর্বদা প্রস্তুত থাকেন। শ্রীমায়ের জীবনে এইরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত রহিয়াছে। রাধু তখন কোয়ালপাড়ায় অসুস্থ। পূর্ববর্ণিত শুষ্ণেগেরের তান্ত্রিক সাধকের সহিত দেখা করিয়া কালী মামা ও বরদা মহারাজ জয়রামবাটিতে ফিরিতেছেন। মামা বলিতেছেন, দিদির ভক্ত বাঙ্গালোরের নারায়ণ আয়েঙ্গার সেদিন জয়রামবাটিতে এসে দিদির বাড়ির সামনে আমাদের জমিতে একটি পাতকুড়ো করে দেবে বলেছিল, তা কই আর কিছু তো বলছে না। বড় লোক, কুয়ো করে দিলে সকলের উপকার হয় ওতে। আর কটা টাকাই বা জমির দাম, ইচ্ছে করলেই দিতে পারে। দিদির জন্য খাবার জলের ব্যবস্থা এ কি কম ভাগ্যের কথা? অর্থাৎ এই সুযোগে জমির মূল্যস্বরূপে মামা কয়েক হাজার টাকা আদায় না করিয়া ছাড়িবেন না। মামা আরও বলিয়া যাইতে লাগিলেন, দেখো বড়দা, দিদির ভক্তেরা যেসব টাকা করি প্রণামী দেয় তা দিদি যদি জমিয়ে রাখতেন তাহলে অনেক টাকা হতো। তা না করে রাধি আর ভাইদের জন্যই খরচ করেন, কিছু জমিয়ে রাখলেন না। আচ্ছা,
কাকে সবচেয়ে বেশি দেন বলো তো? কোনো উত্তর না পাইয়া মামা অন্য সুরে কথা বলিতে লাগিলেন। দেখো বড়দা, দিদির টাকাতে কোনো আসক্তি না থাকাতেই এত লোকে মানে। দিদি যদি সাধারণ লোকের মতো টাকাতে আসক্তি দেখাতেন তাহলে এ মান্য আজ হতো না। এজন্যই তিনি মানবী নন, দেবী। বুঝলে বড়দা? আহা, তোমরাই ধন্য, এত অল্প বয়সে ঘরবাড়ি সব ছেড়ে দিদির কাজে দিনরাত ছুটছ। সন্ধ্যার সময় শ্রীমা বরদা মহারাজের মুখে সব শুনিয়া সহাস্যে বলিলেন, কেলে টাকা টাকা করে অস্থির, অন্য চিন্তা চমৎকারা, বুদ্ধিমান হয় দিশেহারা। দিদিকে যেন টাকার গাছ ঠাউরেছে, তবে একটু ভক্তি শ্রদ্ধাও আছে। বিপদে আপদে কালী এসে দিদির পাশে দাঁড়ায়, বাকি সব তো দিতে পারলেই হলো। রাধুর ছেলের অন্নপ্রাশনের সময় আগত দেখিয়া শ্রীমা বরদা মহারাজকে বলিলেন, দেখো, এবার আমার হাতে টাকা পয়সা বেশি নেই, কালীকে দিয়ে বাজার করাতে গেলে অনেক খরচ। তুমি এবার কতুলপুর আনুর থেকে দেখে শুনে বড় বড় বাজারগুলি করে ফেলো, বাকি সামান্য কিছু কালীকে দিয়ে পরে করাবো, তা না হলে আবার চটে যাবে। শ্রীমা তখন আত্মীয়া ও স্ত্রী ভক্তদের লইয়া নূতন বাড়িতে থাকেন। কালীমামা বেশ রাশভারী লোক, সকলেই তাহাকে সমীহ করিয়া চলেন। নলিনী দিদি, মাকু, রাধু, রাধুর মা সকলেই মামাকে ভয় করেন। পাগলি মামি যখন খুব বাড়াবাড়ি করেন তখন শুধু বলিলেই হইল, একবার কালীকে ডাকতো, অমনি মামি নিজের ঘরে আশ্রয় লইতেন। শ্রীমাও ভাইয়ের প্রকৃতি বুঝিয়া অযথা তাহাকে চটাইতেন না। তাই রাধুর ছেলের অন্নপ্রাশনের সময় ঐরূপ ব্যবস্থা হইলেও মায়ের জন্মতিথির সময় কালীমামাই বাজার করার ভার পাইলেন। তিনি জন্মতিথির দিন কয়েক পূর্ব হইতেই নানা বিষয়ে খোঁজ খবর করিতে লাগিলেন। একদিন বলিলেন, দিদি, তোমার এখানে যেরকম লোকজন বেড়েছে, এতে আর মেয়ে মানুষ রাঁধুনি দিয়ে কাজ চলবে না, একজন বেটা ছেলে রাঁধুনি রাখা দরকার হয়েছে। আর তোমার জন্মতিথি আসছে, লোকজন অনেক হবে, বাজারহাটও সেই আন্দাজে করতে হবে। বড়দা ছেলে মানুষ, সব সামলাতে পারবে না। শ্রীমা উত্তর দিলেন, দেখো কালী, এ বাড়িতে সব মেয়ের পাল নিয়ে বাস করছি, এর ভেতর বেটা ছেলে রাঁধুনি কি করে রাখি বলো তো? তবে এই যে ছেলেরা আমার কাছে রয়েছে, এরা আমার ছেলে নয়, মেয়ে, জানবি। এদিকে ভক্তের ভিড় তো লেগেই আছে, তা বাজারহাট দেখে শুনে করতে হবে বই কি। সন্ধ্যার সময় শ্রীমা বলিলেন, দেখ, এবারে কতুলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে। কদিন থেকে ওই জন্য ঘোরাঘুরি করছে, একটু আলগা না দিলে শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে। প্রসঙ্গক্রমে বলিয়া রাখা ভালো যে এই সময় রন্ধনের জন্য শ্রীমাকে অনেকটা ব্রাহ্মণের উপর নির্ভর করিতে হইত। শ্রীমায়ের সেবায় নিরত বালকদ্বয় ব্রাহ্মণ না হইলেও বুড়ি রাঁধুনি রাত্রের সব রান্না করিতে পারে না বলিয়া ভাত প্রভৃতি ছাড়া অনেক কিছুই তাহাদিগকে প্রস্তুত করিতে হয়। এদিকে শ্রীমায়ের ভাবনা, পাছে গ্রাম্য লোক রাধুর শ্বশুরবাড়ির সহিত এই বিষয় লইয়া জোট পাকায়, তাই তাহাদের সহিত ব্যবহারে মাকে সাবধান থাকিতে হয়। অথচ কালীমামা ও জামাই মন্মথ বিনা বাক্যব্যয়ে এই বাড়িতে অনেক সময় রাত্রে আহার করেন। অবশেষে বরদা মামা একদিন নিজেই কথা তুলিয়া সমস্যার সমাধান করিলেন। তিনি বলিলেন, তা দিদি, এইসব ব্রহ্মচারীরা তোমার শিষ্য, শুদ্ধ সত্য, এদের হাতে ভাত পর্যন্ত কত পবিত্র। কলকাতার দোকানে খেতে মনে ঘৃণা হয়, খেয়ে তৃপ্তি হয় না। বরদা মামা ও প্রসন্ন মামা এইসব বিষয়ে উদার এবং দল পাকাইবারও লোক নহেন। সুতরাং মা পূর্ব হইতেই ইহাদের সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত ছিলেন। 1326 সালের জন্মতিথির অনুরূপ একটি ঘটনাও এখানে বলিয়া রাখিলে মন্দ হইবে না। সেদিনও ব্যবস্থাদি কালীমামার হাতে থাকায় সারাদিন তিনি প্রফুল্ল ছিলেন। শ্রীমায়েরও কোনো চিন্তা ছিল না। কিন্তু বিকালে দেখা গেল মা তাহার ঘরের বারান্দায় ম্লান মুখে বসিয়া আছেন। সকলের আহার শেষ হইয়া গিয়াছে, অন্যান্য কাজকর্ম গুছাইয়া সকলেই বিশ্রাম করিতেছেন, কিন্তু মায়ের তখনও বিশ্রাম নেই। গোপেশ মহারাজ ইহার কারণ জিজ্ঞাসা করিলে শ্রীমা বলিলেন, বাবা, এই কেলে সর্বনেশে যত নষ্টের গোড়া, অকারণে আমাকে যন্ত্রণা দেয়। এই দেখো, সকলের খাওয়া হয়ে গেছে, ওর খাবার নিয়ে আমি বসে আছি, আসি আসি করে এখনো আসছে না,
আমিও বিশ্রাম করতে পারছি না। কালীমামা উৎসবের সর্বময় কর্তৃত্ব চাহিয়াছিলেন। কোথাও হয়তো কোনো ত্রুটি হইয়াছে, তাই শ্রীমাকে শিক্ষা দিতে উদ্যত হইয়াছেন। অবস্থা বুঝিয়া গোপেশ মহারাজ মামার খোঁজে বাহির হইয়া গেলেন। মামা খামারে ধানের খড় জড়ো করিতেছেন। তাহার চোখে মুখে ক্রোধের জ্বালা দেখিয়া আর কোনো উচ্চবাচ্য না করিয়া গোপেশ মহারাজ মামার অনুকরণে খড় জড়ো করিতে লাগিলেন। একটু পরেই মামার ক্রোধ জল হইয়া গেল। তিনি বলিলেন, বাবা, তুমি এখানে কেন কষ্ট করতে এসেছো? গোপেশ মহারাজ সুযোগ বুঝিয়া বলিলেন, মা ভাত নিয়ে বসে আছেন। মামা বলিলেন, দিদি খাবার নিয়ে বসে আছেন? তা তো জানিনি। চল চল। শ্রীমা তাহাকে পাইয়া খুব খুশি হইলেন এবং সাদরে বসিয়া খাওয়াইতে লাগিলেন, যেন কিছুই হয় নাই। 1326 সালের জন্মতিথিরই আরেকটা ঘটনা উল্লেখযোগ্য। সাধু ভক্ত সকলেই পূজার আয়োজন, দ্বীপ্রহরে ভোগের জন্য রন্ধন, ভজন কীর্তন ইত্যাদিতে ব্যস্ত। সেই সময় গোপেশ মহারাজ বাড়ির ভিতরে গিয়া দেখেন শ্রীমা সেজমামির পথ্যের জন্য ঝোলের ব্যবস্থা করিতেছেন। মামি তখন অন্তর্বত্নী, শরীর অসুস্থ, অথচ তাহার দেখাশোনার জন্য ঘরে অন্য স্ত্রীলোক নাই। অতএব মাকেই সব করিতে হয়। অদ্য তাহাকে কেন্দ্র করিয়া উৎসব চলিতেছে, কিন্তু তাহার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই নহেন। সন্তান সম্ভবার সেবাই তাহার প্রথম ও প্রধান কর্তব্য। তিনি স্বাভাবিক শান্ত ধীরভাবে মাছ কুটিয়া ঘাটে ধুইয়া আনিলেন। রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করিয়া সেজমামির বাড়িতে গিয়া দিয়া আসিলেন। এইসব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটুও বিরক্তির চিহ্ন দেখা গেল না। 1324 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের পূর্বে কালীমামা বলিলেন, দিদি, তুমি এবারে এখানে উপস্থিত আছো। পরমহংস মহাশয়ের জন্মতিথি ভালো করে করতে হবে। তুমি এখানে আছো বলে লোকজন, কুটুম্ব অনেক সব সাক্ষাৎ করতে আসবে। জন্মোৎসবের পরেই শ্রীমায়ের কলিকাতায় যাইবার কথা হইতেছিল, তাই কালীমামা সাক্ষাতের জন্য অনেকের আশার উল্লেখ করিলেন। শ্রীমা শুনিয়া বলিলেন, ভাই, তোর মতো আমার ভক্তিই বা কোথায়, আর সে শক্তিই বা কই যে ঠাকুরের জন্মতিথি উৎসব বাহুল্য করে মনের মতো করে করি। এই গ্রামেই যা আলু কুমড়ো পাওয়া যাবে তাই দিয়ে কোনো রকমে সেরে দিস। আমার শরীর তো দেখছিস, দিন দিন যেন ক্ষীণ হয়ে পড়ছি। কালীমামা কোমর বাঁধিয়া লাগিয়া পড়িলেন এবং উৎসবের দিন সন্ধ্যা পর্যন্ত প্রাণ ভরিয়া লোকজন খাওয়াইলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি।